রাজনীতি করার ইচ্ছা কার কার আছে? হাত তুলি তো দেখি। রাজনীতি করার ইচ্ছা আছে কিনা? রাজনীতি করার ইচ্ছা থাকতে হবে, হাত নামাই। আসলে রাজনীতি যেহেতু করবোই, তাহলে ইসলামী রাজনীতি করবো, ঠিক কিনা? অন্যান্য জাগতিক রাজনীতি করার কোনো দরকার আছে? নাই। আমরা যদি ভাত খাবোই, তাহলে ভালো ভাতে খাবো, ঠিক কিনা? আমরা যদি ব্যবসা করবো, সেটা আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় করবো, আছে না নাই? প্রতিটা কাজ হতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদেরকে, তোমরা এখানে অনেকে মাদ্রাসা ছাত্র, স্কুলের ছাত্র, তোমরা ভালো বুঝো। একটা জিনিস বলতে চাই তোমাদেরকে, যে আমরা রাজনীতি করে না এমন ব্যক্তি আমাদের সমাজে কিন্তু নাই। প্রতিটা লোক সাপোর্ট করে বিভিন্ন দলকে, করে না? কিন্তু তারা যে দলগুলোকে সাপোর্ট করে, এই সাপোর্ট করার কারণেই দেখা যাবে সেই দলগুলো যদি খারাপ কাজ করে, এই খারাপ কাজ করলে যে গুনাহ হবে, সেই গুনার ভাগ তাদেরকেও নিতে হবে, ঠিক কিনা? আর তোমরা যদি ভালো দলকে সমর্থন করো, ভালো দলকে সাপোর্ট করো, সহযোগিতা করো, তাহলে ওই দলগুলো যদি ভালো কাজ করে, তাহলে তোমরাও কিন্তু ভালো কাজের, আমরাও ভালো কাজের একটা অংশ পাবো, ভাগ পাবো, ঠিক না? এই জন্য আমি বলতে চাই, আগামীর দেশ হোক ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশ, আগামীর দেশ হোক কোরআন সুন্নাহর দেশ, আগামীর দেশ হোক উলামা ইকরামের দেশ। এটা আমরা চাই ইনশাআল্লাহ, সকলে চাই। তাহলে আমাদের একেবারে বাড়ি থেকে, পরিবার থেকে, তোমরা আজকে বেশিরভাগ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ প্রতিটা এলাকায় এরকম মাদ্রাসা ছিল না। এখন মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিটা এলাকায় আছে। এই প্রতিটা এলাকায় কওমি মাদ্রাসা রয়েছে, নুরানি কিন্ডারগার্টেন রয়েছে না? আজকে আমরা কিন্তু আমাদের সকল, আমি একজন জেনারেল শিক্ষিত লোক, আমাদের পরিবার থেকে কেউ মাদ্রাসায় পড়েনি, কিন্তু আমি ডিগ্রি পাস করেছি 2001 সালে ডিগ্রি কলেজ থেকে। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আমাকে দেখে মনে হবে যে আমি একজন হুজুর, ঠিক কিনা? আসলে এই হুজুর যে মনে হচ্ছে, এইরকম একটা দলের দরকার আছে, আছে না? এমনও দল আছে বলতেছে, তারা আজকে যারা নিজেদেরকে স্কলার দাবি করে, ইসলামিক স্কলার দাবি করে, তারা বলছে এত সুন্নত লাগে না, কিসের টুপি লাগে, এত লাগে না, এরকম বলতেছে কিনা? আসলে ইসলামটা এমন একটা জিনিস, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, জীবন বিধান। এখানে প্রতিটা কাজ একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা তো ইবাদত করতে চাই। আল্লাহ তো বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি, আল্লাহ বলতেছেন যে একমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর ইবাদতটা হতে হলে, ইবাদত শব্দটা হলো আরবি, আর বাংলা শব্দ হলো আল্লাহর গোলামি করা। আমরা আল্লাহর গোলামি করতে চাই না? আল্লাহর যে গোলামি করতে চাই, গোলামিটা হতে হবে কার ধারায়? আল্লাহর যে গোলামি করবে কোন পদ্ধতিতে হবে? এই পদ্ধতিটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যদি আমার রাজনীতি হয়, ওটাও ইবাদত। আল্লাহর সুন্নত তরিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যদি আমি ব্যবসা করি, ওটাও আমার ইবাদত, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যদি আমি হাল কৃষি প্রতিটা কাজ করি, প্রতিটা কাজ হবে আমার ইবাদত, ঠিক কিনা? প্রতিটা কাজ যেন ইবাদত হয়, এই জন্য শর্ত আল্লাহর হুকুম থাকতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতি থাকতে হবে, আর ইখলাস থাকতে হবে। আমার প্রতিটা কাজ যেন হয় আল্লাহকে রাজি খুশির জন্য। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি সিনেমা হল দেখতে যাই, খেয়াল করতে হবে যে সিনেমা হল দেখলে আল্লাহর হুকুম কি আছে না নিষেধ? আল্লাহ নিষেধ রয়েছে, আল্লাহ রাসূলের তরিকা এখানে নাই, এটাতে যাওয়া যাবে না। ঠিক আমি যদি যে কাজটাই করতে যাবো, সর্বপ্রথম দেখতে হবে যে এই কাজটার মধ্যে আল্লাহর হুকুম আছে না, আল্লাহ রাসূলের তরিকা আছে না। দেখা গেল আল্লাহর হুকুম আছে, তাহলে আল্লাহ রাসূলের তরিকায় হতে হবে। একটা উদাহরণ করে সহজে বুঝতে পারবো। গরু খাওয়া হালাল না হারাম? বলুন, গরু খাওয়া হালাল। শুকর খাওয়া হালাল না হারাম? শুকর খাওয়া হারাম। আমরা এখন গরু খাওয়া হালাল, আমরা মনে করেন যে মন চাই যে দিকে যেভাবে খুশি আমরা জবাই করলাম। জবাই করার চেষ্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালিয়ে দিতে হবে। আচ্ছা, এই গরুটার যদি পেট কেটে দেই, গরুটা জীবন যাবে কি যাবে না? তাহলে পেট কেটে, আল্লাহর হুকুম তো আছে গরু খাওয়া হালাল, পেটটা কেটে দিলাম, তাহলে ওইটা কি সুন্নত তরিকা হইল না? সুন্নত তরিকা হইল না, ওটাকে খুন করা হইল, ঠিক না? তাহলে ওটা আল্লাহর হুকুম আছে, কিন্তু আল্লাহ রাসূলের তরিকা না থাকার কারণে ওটাকে যদি খুন করা হয়, তাহলে ওটাকে কিন্তু খাওয়া যাবে নাকি? তাহলে আল্লাহর হুকুম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে ওটা খাওয়া, ঠিক না?
আর শুকর খাওয়া হারাম। এবং শুকর খাওয়া হারাম আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় শয়ন করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করি, ওটা কি হালাল হবে? হ্যাঁ, হালাল হবে না। তাহলে দেখা গেল আল্লাহর হুকুমও থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও থাকতে হবে। ঠিক রাজনীতির যে প্ল্যাটফর্ম চলছে, অনেকগুলা জাগতিক দল রয়েছে, এই দলগুলো সর্বপ্রথম দেখতে হবে, যদি আমি ছাত্রলীগ করি, যদি আমি ছাত্রদল করি, যদি অন্যান্য আরো যে জাগতিক তন্ত্রমন্ত্র যে দলগুলো রয়েছে, এই দলগুলো যদি আমরা করি, এটা করলে আমরা রাজি হবে না, বেজার হবে, এটা দেখিবার লাগে। আসলে ওই দলগুলো করার হুকুম আছে আল্লাহর পক্ষ থেকে নাই, এই দলগুলো করা যাবে না। আর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা যে বলবো, তোমরা বলবা যে আমরা এটার উদ্দেশ্যটা বললাম, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি লাভের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা হলো আমাদের কাজ। এই জন্য ছাত্র আন্দোলন বাংলাদেশ করবো। দরকার আছে না নাই? আমি তাদের আহ্বান করছি, তোমরা সকলেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য হবা এবং নতুন সদস্য আরো তোমরা কালেক্ট করবা। করা যাবে ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? সকলেই নেতা নয়, নীতির পরিবর্তন চাই, বীর সাহেব জন্ম নাই। আরো একটা স্লোগান রয়েছে আমাদের ওই ক্যালেন্ডারের মধ্যে, যে কাঙ্ক্ষিত মুক্তির জন্য আদর্শিক পরিবর্তন। ক্ষমতার পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন। এই পর্যন্ত অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি। সবাই ওই মানব রচিত সংবিধান দিয়ে দেশ চালাইছে। আর যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কায় ভোট আপনারা সকলেই দেন, আপনাদের সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা সকলে যদি হাত পাখায় ভোট দেয়, আর হাত পাখা যদি বিজয়ী হয়, তাহলে আল্লাহর সংসদে গিয়ে হাত পাখার প্রার্থীগুলা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। সরকার আছে না নাই? এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য হওয়ার মানে আন্তরিক তোমাদের আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।